মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। রব সাগর পাহাড়ে সাগর পাহাড়ে দেব যে আমার কবরি, পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাহাড়ে দেব যে আমার কবরি, নই যে ওড়ে যাব ডানাতে ভর করে। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তুমি সঙ্গে করে যাও না ভাই, কৃপা করে। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তুমি সঙ্গে করে যাও না ভাই, কৃপা করে। সঙ্গে যদি না মরে সঙ্গে যদি না মরে গরিবে সালাম দিও নবীজির আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করিও বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়।
মাশাআল্লাহ। আমার জীবন তোমার চরণে। আচ্ছা যাই হোক, আর ভাই একটা গজল বলছিল কি ওটা, আইরে সোনার মানিক। আর নিও না, থাক। 10টা হয়ে গেছে আবার কি, হ্যাঁ 12টা বাজুক না। ইমন ভাই দেখো তো ভাই অনেকক্ষণ আর নয় আর নয়, মাগো তোমার মতো লয় না কেউ, এই গজল জানি না। আমার জীবন তোমার চরণে বলো। ঠিক আছে, আমি আগেই বলেছি ভালো লাগা কালাম থাকেই মানুষের কাছে। বলছি আর একবার তকবির দিবি বাপ, জোর করে হবে আর একবার, ওই দেখি আর একবার দে দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তোরা মক্তবে পড়িস, মানা মক্তবে পড়িস, পড়িস নে? কিছুদিন আগে আমাদের মসজিদে একটা নতুন নিয়ম চালু হয়েছে। নিয়মটা কি, অনেক বয়স্ক লোক আছে নামাজ পড়ে কিন্তু সূরা কালাম জানে না, তারা পড়তে জানে না। তো আমাদের কমিটির পক্ষ থেকে একটা দায়িত্ব নেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা তাদেরকে পড়ানো হবে। তো অনেক বয়স্ক লোক আসছে, আমি একদিন বসে আছি নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি, একজন বয়স্ক লোক পড়তে পড়তে হঠাৎ উঠেছে, উঠে বলছে মামুদ জানিস আমি এই যে পড়াশোনা শিখছি কিসের জন্য জানিস? আমি বললাম তা বলো কিসের জন্য, তুমি না বললে আমি কি করে বুঝবো, তোমার মনের মধ্যে ঢুকবো? বলে কবরের ভিতরে প্রশ্ন করবে ফারিস্তারা, তখন আমাদের জবাব দিতে হবে আরবিতে। তো আমি তো বাংলা বলি, আমি তো আরবি জানিনি, ওই জন্য আরবিটা শিখে নিচ্ছি, ঝপ করে বলবে আর আমি ঝপ করে উত্তর দিয়ে দেবো। বুঝতে পারলেন বয়স্ক লোকেদের কিরকম বুদ্ধি। আমি বলি যাক তুমি এটাই শেখো, যদি জবাব দেওয়ারই ইচ্ছা থাকে ইনশাল্লাহ জবাব আল্লাহ তোমাকে বলিয়ে নেবে। তাই তো, যদি আমরা হক পথে থাকি কিংবা কোরআন শিক্ষা আমরা শিখি, অনেকেই আছি আমরা ছোটবেলায় হয়তো শিখি না, বয়সকালে আমাদের ইচ্ছা হয় শেখার জন্য। আমি সমস্ত বাবুদের, বিশেষ করে বয়স্ক বাবুদের বলবো, আপনারা সংসারের পাশাপাশি আপনাদের মসজিদে হোক আর মাদ্রাসা যদি থাকে সেখানে হোক, আপনারা শিখবেন। কোরআন শিক্ষাটা আমাদের অবশ্যই দরকার। যাই হোক চলুন আমরা আমার জীবন তোমার চরণে এবং আব্বাস ভাইজানকে নিয়ে একটি গজল, যেহেতু আব্বাস ভাইজান কাল আসবে, দুটো গজল আমরা গাই, তারপর দেখি নাকি আবার ছেড়ে দেবো, রাত করবো না। কালকে তো সন্ধ্যা, তোমাদের তো সন্ধ্যা থেকে জলসা মনে হয়, তাই না? সন্ধ্যা থেকে তো আব্বাস ভাইজান কটায় উঠবে? দুপুর থেকে। তাহলে আজকের আবার কষ্ট করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, অনেকক্ষণ হয়েছে গজল, অসুবিধা নেই। আবার যদি আল্লাহ পাক কখনো নিয়ে আসে আবার হবে ইনশাআল্লাহ। বেশি গজল শুনলে না ওই রকম হয়ে যাবে, লোকজন ওই বলবে দুটো গজল শুনে চলে যায়, বলে ইমরানের গজল সব শোনা হয়ে গেছে, আর তো শোনার দরকার নেই, তাই না? এরকমই হয়। যাই হোক চলে আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজল আপনাদেরকে শোনাই, তারপর আমার জীবন তোমার চরণে কয়েকটা ফরমাইশ ছোট ছোট করে গিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করবো ইনশাআল্লাহ। বাচ্চারা তাকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ কই জোরে হোক, নারে তাকবীর। আমার কি জলসা করতে হবে নাকি? আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, করবো না বাবা, ভাই জানা যে 50,000 টাকা দেবে, তোমরা কি আমার দেবে নাকি? হবে না, চলো। ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গান চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে 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 জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গান চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে 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 জাবাদ। সেনা সেনা জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গান চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গান চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে চলে জাবাদ। মাদ্রাসা তব 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 সি সি জানি জন জন জান জাবদা, মাদ্রাসা তব 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 সি সি জানি জন জন জান জাবদা, বাবি বাবি বীর সংসাদানি, বাবি বাবি বীর সংসাদানি, ভাই জান জাই রাই রাম, ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গান চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, আব্বাস ভাই জানে জানে জাবাদ, ফুরফুরা সেনা 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 জাবাদ, দাদা গান চলে চলে জাবাদ, ফুরফুরা সেনা সেনা ফুরফুরা সেনা সেনা আগালে চলে চলে জাবাদ। আল্লাহর পাপী পথে হয়ে
পিছু করেছে সন্তানদের পিছু করেছে আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা পুরা আহলে জিন্দাবাদ জিন্দাবাদ পুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ পুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ পুরা আহলে জিন্দাবাদ পুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ পুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ পুরা সুনাতুল জামাত জিন্দাবাদ তকবীর জোর করে হোক নারে তাকবীর জোরে হোক না নারে তাকবীর মাশাআল্লাহ আলী আলী না না হবে না ধ্যাৎ তোমরা বদমাইশি করো না একদম এই এত রাত্রি এসে আলী আলী এখন রিকোয়েস্ট এখন বদমাইশ করো না ওইটা গাইবো ওই কি বলো মাদিনা বলো মাদিনা গাইবো হ্যাঁ ওটা ওরম করো না আল্লাহর কি দাও ওরম করো না হ্যাঁ আমার জীবন তোমার চরণে ওটা গাইছি এই একটু বড় বক্স একটু বাড়ি দাও আমার মাইক আলা ভাই কোথায় ওই তো খুব সুন্দর সাউন্ড করেছো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সাউন্ড হয়েছে তাই না খুব সুন্দর ভাই আমার সুন্দর সাউন্ড সিস্টেম করেছে দোয়া করি ভাইয়ের জন্য একটু বড় বক্স হালকা একটু বাড়ি দিও হালকা করে হ্যাঁ না না তোমার সাউন্ড মাশাআল্লাহ তুমি খুব ভালো সাউন্ড করেছো ভাই অনেক জায়গায় আছে না অনেকে মাইকালা নিজেকে চালাক মনে করে কিপটে মনে করে মানে যতটা আর কি মালপত্র কম নিয়ে যাওয়া যায় এরকম অনেক মনে করে না মাশাআল্লাহ তুমি নবী পাকের অনুষ্ঠান নবী পাকের ভালোবাসায় তুমি যথেষ্ট মাল এনেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে চলো আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল হরি নামাজ ভালো আমি সেই মত করে তবে ধন্য হব না তোমার দিদারে তুমি আমার জানে তুমি আমার জানে চাচার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী শুনেছি যায় দিলে গাদা প্রিয় তোমার না চলবে না তারে কখনো হাসাবে জানা পারি হয়ে যাবে কবর
আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে শফিবে কাজ তুমি বিনে শফিবে কাজ তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তো এখন দিচ্ছ কেন? প্রথমে দিতে হয়। আমি ওই 30টা ছেলের নাম লিখবো কখন? আমি তুমি এতক্ষণ দাওনি কেন? এখন অনুষ্ঠান শেষ করার সময় গজল গাইবো না নাম লিখবো? তাহলে 30 জন। হ্যাঁ তো দোষ তো তোমাদের, আমি তো করি। তুমি 30 কেন? তুমি পুরো গ্রামবাসীর নাম লিখে সবার নামে গজল করে দেবো, কিন্তু সেটা তোমাকে প্রথমে দিতে হবে। আমি তো আমার লিখবো কখন? তাহলে দর্শককে বলি তোমরা 10 মিনিট বসো, মাইক বন্ধ থাকে, ওটা লিখেলেই নাকি? হ্যাঁ আরে এদের ভুল আছে, এরা প্রত্যেক বছর একই গন্ডগোল করে। এরা কেন বাবা এগুলো আগে আগে তোমাকে দিতে কি হয় তোমাদের? হ্যাঁ নাম সব সময় আগে আগে দিতে হয়, কেননা আমাদের এই 30টা ছেলের নাম তো আমাদের লিখতে হবে, তাই না? সেই 30টার জায়গায় 100টাও গাওয়া যাবে, ওটা ব্যাপার না, কিন্তু নামগুলো আমাদের একটু তাড়াতাড়ি দিলে ঠিক আছে। চলেন আমি আর একটা ছোট্ট গজল আমি বলে ইনশাল্লাহ আমি নামগুলো লিখে নেবো। ততক্ষণ মোটা ভাই আর আক্তার আছে, দুজন মিলে একটা দুটো গজল গাইবে, আপনারা শুনবেন। দেখেন সব গজল আমি বলেছি মোটামুটি, একটা গজল একটু বাদ পড়ে গেছে, নামাজের কথাও বলেছি। এখন আপনারা যদি আমল করেন আলহামদুলিল্লাহ, আমল করতে পারলে তো আলহামদুলিল্লাহ। তবে যারা শোনার মানুষ, যারা শুনে চলে যাবে, আমল করবে না, এর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের হয়তো আল্লাহ পাক ক্ষমা করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক ক্ষমা করুক। তবে শোনার পর যদি আমল না করা হয়, এই মাহফিলেরও কোনো দাম নেই, শোনা বলারও কোনো দাম নেই। অতএব আল্লাহর ঘর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত যদি না পারেন আপনি 4 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, তবে প্রত্যেক দিন 2 ওয়াক্ত হলেও আল্লাহর ঘরে গিয়ে একটা বার সিজদায় মাথাটা ঠুকুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে আপনার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করবে। যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আজ একজন, আজকের আপনারা বেঁচে আছেন, কালকের আব্বাস ভাইজান আসার আগে আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারেন্টি আছে? তো ভাইজান আসার আগে আপনি মরে যাবেন। আমি এখানে আজকের গজল বলছি, এখান থেকে বাড়ি ফিরে যাব, কোনো গ্যারেন্টি আছে? যেতে যেতে আমার মৃত্যু এসে যাবে। মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুতি আছি? এই মসজিদে মুয়াজ্জিন সাহেব হাঁকবে কোনি, আমাদের আবাদ খরমপুরে অমুকের বাপ অমুকের মা মারা গেছে, কাল জোহর বাদ তার জানাজা হবে, এরকম হয় না? এই মাইকে আলার হবে না? একটা বারও ভেবেছে যে এই মসজিদে যে মুয়াজ্জিন আজান দেয় ও মুয়াজ্জিন আমার নামটা কাল এলান করতে পারে? এই কথাগুলো কেউ ভাবে না। হায় হায়, যারা কবর দিতে যায়, মাটি দিতে যায়, মাটি দেওয়ার সময় দেখবেন বাঁশ দেওয়া হয়, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। একটা বার যদি ওই কলার পাতা বা চাটাই ছিদ্র থেকে যদি কবরের তলায় কেউ উকি মেরে দেখে, তার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এত ভয়াবহ কঠিন হবে সেই কবর। এক ছন্দ গিয়ে তারপর ইনশাআল্লাহ আমি নামগুলো নিয়ে গজল বলে বিদায় নেব। শোনেন কবরের কথা, এক ছন্দ গাই। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো, তৈরি থেকে তৈরি রেখো কবরের দিদি তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন
দেবে হঠাৎ চলে যাবে আদরের ধার প্রিয় মা বাবার ভাসিয়ে তৈরি থেকে তৈরি দেখো তৈরি থেকে তৈরি দেখো কবরের একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকে তৈরি দেখো তৈরি থেকে তৈরি দেখো কবরের একদিন তোমারি নাম মসজিদ হবে নামে সমজারে রইলে করে আদত বন্ধ হয়ে যাবে জীবন বাবা দূরে থাকবে না দেখে পুরিয়ে বসো শোনো আসবে বিচার তৈরি দেখো তৈরি দেখো তৈরি দেখো কবরের একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি দেখো তৈরি দেখো কবরের তোমারি নাম মসজিদ হবে মাশাআল্লাহ শুনে আরো একটি কালাম আমার যুবক ভাইরা তারা একটি নামের লিস্ট দিয়েছে যে নামগুলো নিয়ে একটি গজল বলতে বলছে কারণ যুবক ভাইরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করার জন্য প্রচুর পরিশ্রম করে সেই ভাইদের নাম দিয়েছে এখানে তো ইনশাল্লাহ সেই নাম নিয়ে ইমরান ভাই গজল বলবে ইমরান ভাই লিখে নিক ততক্ষণে আমি অদম একটুখানি চিল্লে নিয়ে আবার তারপরে আবার ইমরান ভাই গজল বলে শেষ করবে ইনশাল্লাহ চলুন হ্যালো চলুন আরেকটি নাতে রসুল পড়ছি আপনারা দৃষ্টিভাবে শুনুন তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাওয়া নিয়ামতে করেছ বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ
حمدا كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাওয়ানি গামতে করেছো পরে কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজারি তোমার আল্লাহ আমি শুকর গুজারি তোমার আল্লাহ আমি শুকর গুজারি তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে